রাধে। তো একবার আমি পরখ করে নেব, যাচাই করে নেব, দেখি আমি হরিধ্বনি দিতে বলবো। আচ্ছা, এখানে মায়েদের সংখ্যা আর বাবাদের সংখ্যা প্রায় সেম সেম, তাই না? একই রকম না, একটু মায়েদের সংখ্যা বেশি বলে মনে হয়। জয় রাধে। কারা জোরে জয় ধ্বনি দিতে পারেন দেখবো। হ্যাঁ, তাহলে তাদেরই জয় হয়। তা শুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। শ্রীমতী রাধা রানী কি। আচ্ছা, এখন বাবাটা বলবে না, হ্যাঁ, একটু মায়েদের থেকে দেখবো। এই যে বজ্রাঘাত পড়ছে, আকাশ ডাকছে, এই আওয়াজটাকেও ছাপিয়ে যেতে হবে, পারবেন তো? হ্যাঁ, আমার লীলাতে যাবো মা। একটু এই এই মুহূর্তে এই যে পরিবেশটা তৈরি হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ চলছে, এই মুহূর্তে একটু আপনাদের সঙ্গে একটু ঘরের মেয়ের মতো একটু গল্প করে নেবো, খুব ভালো লাগছে। তো দেখি মায়েরা জোরসে প্রেম সে চিৎকার করে বলে উঠবে। এই এই যে গর্জন হচ্ছে, গর্জনটাকে ছাপিয়ে দিই, ছাপিয়ে যেতে হবে। রাধা রানী কি, বাহ, রাধা রানী কি। এই আজ গর্জন শোনা যাচ্ছে কি? আকাশটা শোনা যাচ্ছে? হ্যাঁ, হালকা হচ্ছে। হরি বল। রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, নিতাই গৌর হরি বল হরি বল। ঠিক আছে, ঠিক আছে। মায়েদের এই ধ্বনিতে কিন্তু সত্যি বলছি, এই আওয়াজটা কিন্তু আমার কানে আর গেল না, এখন আসছে আবার। আচ্ছা, এবার বাবাদের থেকে একটু শুনবো। হরি বল হরি বল। শ্যাম সুন্দর কি হলো কি হয়েছে? আমি আবার কানে কালা, শুনতে পাই না, একটু কম শুনি। কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, হরিবাসর ধাম কি, সবাই বলেছেন কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বাহ, ভালো হয়েছে, খুব ভালো। তো ভক্তমণ্ডলী, ভক্তিপতি ভাইরা, আজ এই মধুর শ্রী বৃন্দাবনে কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে হরিধ্বনি উলুধ্বনিতে আজ মধুর শ্রী বৃন্দাবনটাকে মাতিয়ে দেবে। দেখবেন আমি বলছি, দুর্যোগ আস্তে আস্তে কমে যাবে। তাই আসুন সবাই মিলে আমরা গাই। একটু কর্ণতালি দেবেন মা, তালে তালে গাইবেন, ঠিক আছে? হিন্দি ভাষা গাইতে হবে না, একটু তাল দিলেই হবে, এতেই আমি খুশি। বৃন্দাবন जाऊंगी सखी, বৃন্দাবন जाऊंगी। আচ্ছা ভাই সাউন্ডম্যান, একটু একটু সাউন্ডটা একটু বাড়াতে হবে, একটু বাড়িয়ে দাও। হ্যালো, জয় রাধে, জয় রাধে। বৃন্দাবন जाऊंगी सखी, বৃন্দাবন जाऊंगी। मेरे उठे बिरह, मेरे उठे बिरह की पी सखी, वृंदावन जाऊंगी। उठे बिरह की पी सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। ताले ताले।
আচ্ছা না না দাদা না না এই প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি বৃষ্টি হচ্ছে খুব জোর, ওই জন্য বলি একটুখানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লীলা হলো। হরি বল হরি বল। না না বৃষ্টি হচ্ছে বলে আমি একটু গাইলাম, এবারে আবার লীলাতে যাবো বাবা। হরি বল জয় রাধে। আচ্ছা আমি এক ভেবে কিন্তু গানগুলো গাইছিলাম, বৃন্দাবনের এই ভজনগুলো একটু গাইছিলাম, যেহেতু এই প্রাকৃতিক দুর্যোগ চলছে, আকাশ ডাকছে বলে একটু গাইছিলাম। ঠিক আছে বাবা, লীলাতে যাবো যাবো। আস্তে 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 বাবা। এই প্রাকৃতিক দুর্যোগের জন্য কিন্তু আমি ভজন ধরেছিলাম, না তো আমার এখন ভজন ধরার কোনো ইচ্ছাই ছিল না। আস্তে আস্তে আচ্ছা লীলাতে যাবো তাই তো? যাই হোক, তো এবার কি হলো, যখন বংশীধ্বনি হয়েছে বৃন্দাবনে সবাই শুনতে পাচ্ছে, ঠিক আছে আমি লীলাতে যাচ্ছি, আর অন্য কোনো গান এখানে আর গাইব না। তো যখন বংশীধ্বনি হলো সবাই শুনতে পাচ্ছে, এক একজন এক এক রকম শুনছে। এইবার বড়াইমার কানে যখন বংশীধ্বনি গেল, বড়াইমা তখন মনে মনে ভাবছে, না হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আসুন সবাই মিলে আমরা আবার মধুর শ্রী বৃন্দাবনটাকে মুখরিত করি। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। তো বড়াইমার কানে যখন বংশীধ্বনি গেল, বড়াইমা তখন মনে মনে ভাবছে, আহারে হে গোবিন্দ আমার, এই সেদিনই তুমি বংশীধ্বনি করেছিলে, আমি রাধারানীকে তোমার কাছে নিয়ে গিয়েছিলাম, আর আজ আমি কেমন করে রাধারানীকে তোমার কাছে নিয়ে যাব, বেশ চেষ্টা করে দেখি। এই বলে বড়াইমা চলেছেন জটিলা ভবনে। কেমন ভাবে চলেছেন গো? ঠমকে ঠমকে চলে বড়িমা গয়া জি, ঠমকে ঠমকে চলে বড়িমা গয়া জি, ওই ঠমকি ঠমকি চলে বড়িমা গয়া রে, ঠমকি ঠমকি চলে বড়িমা গয়া রে। মনে ভাবে রায়ের তরে কি করি উপায়, মনে ভাবে রায়ের তরে কি করে উপায়, মনে ভাবে মনে ভাবে মনে ভাবে রাগের তরে কি করে মনে ভাবে রায়ের তরে কি করে মনে ভাবে রায়ের তরে কি করে উপায়, মনে ভাবে রায়ের তরে কি করে উপায়, ঠমকে ঠমকে চলে বড়িমা গয়া রে, ওই ঠমকি ঠমকি চলে বড়িমা গয়া রে, ঠমকে ঠমকি চলে বড়িমা গয়া রে। তো বড়াইমা ধীরে ধীরে জটিলা ভবনে প্রবেশ করলেন। তা জটিলা ভবনে যখন প্রবেশ করেছে, গৃহের মধ্যে ছিল জটিলা কুটিলা। জটিলা কুটিলা তখন বলছে, ও বড়াইমা, বড়াইমা গো এসো এসো এসো, আজ কি শুভ দিন শুভক্ষণ গো বড়াইমা। বড়াইমা তখন বলে উঠলে, এই জটিলে এই কুটিলে, আমি এখানে এলাম আর তোরা শুভ দিন শুভক্ষণ বলছিস কেন রে? ও বড়াইমা, তা তো জানি না। ও মায়েরা, বাড়িতে যখন কোনো বয়স্ক মানুষ আসে, কোনো অতিথি যখন আসে, আমরা তখন এমনি কথার কথা বলি না, আহারে আজ আমার কি সৌভাগ্য, আজ কি শুভ দিন শুভক্ষণ আমার, আজ তোমার মতো মানুষের চরণ ধুলি আমার গৃহে পড়েছে, আমরা বলি না বাবা, কথার কথা একটা বলি। তা বড়াইমা যখন প্রবেশ করেছে, জটিলা বটিটা বলছে, আজ শুভ দিন শুভক্ষণ। এই জটিলে
শুভদিন শুভক্ষণটা কি রে? হ্যাঁ ও বড়াই মা, তা তো জানি না। আজ শুভদিন শুভক্ষণটা কি তো জানি না। তুমি আজ আমার গৃহে প্রবেশ করেছো বলে বললাম শুভদিন শুভক্ষণ। বড়াই মা তখন অবাক হয়ে গেলেন, কি রে আজ শুভদিন শুভক্ষণটা কি তুই জানিস না? ওরে শোন শোন, আজি আমাবস্যার তিথি, চিরকালে আছে রীতি, আজ জমা পোছা চিরকালে আছে রীতি, আজি আমাবস্যা তিথি, চিরকালে আছে রীতি, আজ জমা পোছা তিথি, চিরকালে আছে রীতি। বাবা আচ্ছা, অমাবস্যা তিথি, অমাবস্যা তিথিতে কি পূজা হয়? একটু জোরে বলবেন, আস্তে। অমাবস্যা তিথিতে কি পূজা হয় বাবা? কালী পূজা হয়। কিন্তু জটিলা কুটিলা জানে না যে আজকের অমাবস্যা তিথি কি পূজা হবে। তাই বলছে, ওরে জটিলা শোন শোন শোন, অমাবস্যা তিথিতে কি পূজা হয় জানিস? কি পূজা হয়? ও বড়াই মা, ওই না শ্যামাপদ করিলে পূজা, ওই শ্যামাপদ করিলে পূজা, শ্যামাপদ করিলে পূজা, আজ শ্যামাপদ করিলে পূজা। আচ্ছা, শ্যামা পূজা করতে গেলে, মা কালীর পূজা করতে গেলে কি কি লাগে মা? আসল দুটো জিনিস কি কি? একটা জবা লাগে, লাল জবা, আর রক্ত চন্দন লাগে, তাই তো? আপনারা অনেকেই জানেন, অনেকেই কেন সবাই জানেন, তো সব কিছু তো আমি শুনতে পাচ্ছি না, তা মাইকের মাধ্যমে বললাম। তাই কি বলছি গো, ওরে শ্যামা পূজা করতে গেলে কি কি লাগে জানিস? ভালো করে শুন। বলি দিয়ে জবা রক্ত চন্দন, আজ দিয়ে জবা রক্ত চন্দন, দিয়ে জবা রক্ত চন্দন, আজ দিয়ে জবা রক্ত চন্দন, হয়ে শুদ্ধ শান্ত এবং, আজ দিয়ে জবা রক্ত চন্দন, হয়ে শুদ্ধ শান্ত, বলি দিয়ে জবা রক্ত চন্দন, আজ হয়ে শুদ্ধ শান্ত মন, দিয়ে জবা রক্ত চন্দন, আজ দিয়ে জবা রক্ত চন্দন। তাহলে শ্যামা পূজা করতে গেলে কি কি লাগে? রক্ত চন্দন লাগে আর জবা লাগে। বেশ বেশ, তা আমি বলি কি জটিলে, ও জটিলে শোন শোন, আজকের দিনে এই অমাবস্যার তিথিতে যেই নারী শ্যামা পূজা করতে যাবে তার সংসারের মঙ্গল হবে, তাদের সবার মঙ্গল হবে। তা তখন জটিলা বলছে, ও বড়াই মা, তাহলে আমি যাব, আমাকে সঙ্গে করে নিয়ে যাও, আজ আমি তোমার সঙ্গে যাবো শ্যামা পূজা করতে। বড়াইমা তখন বললে, ও জটিলে শোন শোন শোন, শ্যামা পূজা করতে গেলে কেমন নারে লাগে জানিস? শাস্ত্রে কি বলছে শোন, যে জন সাধবা নারী বিধি শাস্ত্র অনুসারে, যে জন সাধবা নারী বিধি জানতে অনুসারী, যে জন সাধবা নারী বিধি শাস্ত্র অনুসারে, যে জন সাধবা নারী বিধির জানতে অনুসারী, মায়ের পাত্র করায় আর পান, ওই
মায়ের পদ করাগে অর্পণ। তো বলছে আজকে তিনি যে সধবা নারীর সেবা পূজা করবে তার সংসারের মঙ্গল হবে, তাদের সবার মঙ্গল হবে। আর সেই নারীটি কি হবে জানিস? সেই চিরমায়ুষীমতী হবে, চিরকাল সুখে রবে। ওতে চিরআয়ুষ্মতী হবে, চিরকাল সুখে রবে। ও সে চিরমায়ুষীমতী হবে, চিরকাল সুখে রবে। ওতে চিরআয়ুষ্মতী হবে, চিরকাল সুখে রবে। মায়ের পাত করারে অর্পণ। ওতে মায়ের পাদ করাগে অর্পণ। তা বলছে এই জটিলে শোনশো আজকের দিনে যে সধবা নারী সেবা পূজা করতে যাবে। আচ্ছা মায়েরা, মেয়েদের কাছে তার সবচেয়ে বড় দেবতা কে? হ্যাঁ, স্বামী দেবতা, তাই না? বলে মেয়েদের কাছে সবচেয়ে বড় দেবতা হলো তার স্বামী। তা বলছে যেই সধবা নারী আজকের দিনে সেবা পূজা করতে যাবে তার স্বামী দেবতার কি হবে জানিস? বলে কি হবে? তার পতিরায়ও বেড়ে যায়, পতিরায়ও বেড়ে যায়, পতিরায়ও বেড়ে যায়। পতিরায়ও বেড়ে যায়, যে জন পূজে কালী কায়, পতিরায়ও বেড়ে যায়, যে জন পূজে কালী কায়। পতিরায়ও বেড়ে যায়। তাহলে আজকের দিনে যে সধবা নারী শ্যামা পূজা করবে তার স্বামী দেবতা তার পতিরায়ু বেড়ে যাবে। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, এই যে আমরা সধবা নারী বা আমরা হিন্দু কুলবধূ, হিন্দু সধবা নারী, এটা শাস্ত্রের কথা বাবা, আমাদের কথা, আমার কথা না। বলছে আমরা যে হিন্দু সধবা নারী, আমাদের স্বামী কটা বলতে পারবেন কি? হ্যাঁ, 5টা স্বামী। কি মায়েরা, 5টা স্বামী আমাদের? বিয়ে হয়েছে একজনের সাথে, 5টা স্বামী কেমন ভাবে হলো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে যারা বসে আছেন সব পণ্ডিত মানুষ, জ্ঞানীগুণী মানুষ, সবাই অনেক কিছু জানে। তবু আমাকে বলতে হবে, আমাকে যেহেতু নিয়ে এসেছে। তোমরা হিন্দু সধবা নারী বাবা, স্বামী হচ্ছে আমাদের 5টি। হ্যাঁ মায়েরা, আপনারা ঠিকই বলেছেন। তো শাস্ত্রে কি কি বলছে? 5টা স্বামী কারা বাবা? এই দে মহাদেবের সিঁদুর থেকে তৈরি হলো রক্ত, জয় রাধে, মহাদেবের রক্ত থেকে তৈরি হলো সিঁদুর, এটা একটা স্বামী। শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি হলো শাখা, এটা একটা স্বামী। লৌহাসুরের শরীর থেকে তৈরি হলো লোহা, এটা একটা স্বামী। যার সঙ্গে শুভ পরিণয় হয়েছে সেই একজন স্বামী, আর একজন হ্যাঁ জগৎ স্বামী, হরিবল। এই হচ্ছে আমাদের 5টা স্বামী। আর জলজান্ত 5টা স্বামী কার ছিল বাবা? দ্রৌপদীর ছিল। আচ্ছা, দ্রৌপদীর কি 5বার বিয়ে হয়েছিল? না না, একবার হয়েছিল। তাহলে 5টা স্বামী কেমন ভাবে হলো? শাস্ত্রে আছে বাবা, কি বলছে দেখুন। পূর্বজন্মে তিনি ছিলেন ঋষিকন্যা, পরজন্মে তিনি দ্রুপদ রাজার যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূতা হলেন। তা পূর্বজন্মে তিনি যখন ঋষিকন্যা ছিলেন, তিনি বাবা ভোলানাথের কঠোর তপস্যা করেছিলেন। সেই তপস্যায় সন্তুষ্ট হলেন বাবা ভোলানাথ। দ্রৌপদী, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। তখন দ্রৌপদী বলেছিলেন, হে ভোলানাথ, আপনি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে এই বর প্রদান করুন, আমি যেন দেবগুণ সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন একজন পতি লাভ করতে পারি। তো এখন হলো কি বাবা, দ্রৌপদী কথাটা 5বার উচ্চারণ করলেন, আর ভগবান 5বারই বললেন তথাস্তু। শোনো দ্রৌপদী, পরজন্মে তুমি দ্রুপদ রাজা যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূত হবে, আর সর্বগুণ সম্পন্ন, দেবগুণ সম্পন্ন পঞ্চপতি লাভ করবে। তাই বাবা পরজন্মে তিনি দ্রুপদ রাজা যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূত হলেই, আর সর্বগুণ সম্পন্ন, দেবগুণ সম্পন্ন পঞ্চপতি লাভ করলেন। তো মায়েরা, আমরা তো কলিযুগের হিন্দু সধবা নারী,
আমাদের যদি এমন 5টা স্বামী হয়, 5টা তো দূরের কথা, একটার বেশি যদি হয়ে যায় কোনোভাবে, সমাজ কি আমাদের মেনে নেবে? আমাদের মানবে না, আমাদেরকে বলবে অসতী, সবার কাছে আমরা ঘৃণার পাত্রে হয়ে যাব। কিন্তু দ্রৌপদীকে কেউ অসতী বলল না। কেন বলল না? তিনি তো আমাদের মতো সাধারণ নারী ছিলেন না, তার অসাধারণ ক্ষমতা ছিল। তাই ধর্মপ্রবণ ব্যক্তিরা তার এই পঞ্চস্বামী হওয়ার ঘটনাটাকে সমর্থন করল। জয় রাধে, হরিবোল হরিবোল। তাজ বড়াইমা বলছে, ওরে জটিলে শোন শোন, আজকের দিনে যে সধবা নারী শ্যামা পূজা করবে, তার সংসারের মঙ্গল হবে, তাদের সবার মঙ্গল হবে, তার আয়ু বেড়ে যাবে। আর কি হবে? তার যে পতিদেবতা, তারও আয়ু বেড়ে যাবে। তাই বলছি কি, শোন জটিলে শোন, যদি অনুমতি দাও আমারে, আমি সঙ্গে লয়ে শিরাধারে। ওদের সঙ্গে লয়ে রাধিকারে, যদি অনুমতি অনুমতি দাওয়া রে, আমি সঙ্গে লয়ে শিরাধারে। যদি অনুমতি অনুমতি দাওয়ারে, সঙ্গে লয়ে রাধিকারে। ওই না শ্যামাচরণ পরায়ে আরাধন রে, শ্যামাচরণ পরায়ে আরাধন। ওই সমাচর পরাবে আরাধন রে, সমাচরণ করাবে আরাধন রে। তা বলছে, ও জটিলে তুই যদি অনুমতি দিস, তাহলে তোর বৌমার রাধারানীকে আমি নিয়ে যাবো নিধুবনে শ্যামা পূজা করার জন্য। তখন বড়াইমা তখন মনে মনে চিন্তা করলেন, বাহ, যখন শুনলো যে নিধুবনে যদি শ্যামা পূজা করতে যাওয়া যায়, তাহলে তার স্বামীর আয়ু বেড়ে যাবে। আচ্ছা মা, এখানে রাধারানীর স্বামী তো আয়ান ঘোষ, তা রাধারানী যদি শ্যামা পূজা করতে যায়, তার স্বামী আয়ান ঘোষের আয়ু বেড়ে যাবে। তো জটিলা তো আয়ানের চরণে, তার সন্তানের মঙ্গল কোন মানা চাই বলুন? সবাই চায় তার সন্তানের মঙ্গল হোক, সন্তান সুখে থাক, ভালো থাক। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে মা, এই যে মা কথাটি বলছি, এটা কিন্তু একটা অমূল্য সম্পদ। মা হচ্ছে অমূল্য সম্পদ। একজন মা কি করে জানেন? অনেক কষ্ট করে 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে তারপর তাকে জন্ম দেয়, অনেক কষ্ট করে তাকে মানুষ করে। তো এক মা কেঁদে কেঁদে বলছে, একটা মায়ের আশা কি বলুন? সেই মা মনে করে আজকে চলতে ফিরতে পারছি, কিন্তু যেদিন চলতে ফিরতে পারবো না, সেদিন যেন অন্তত তার সন্তান তাকে ভালোবেসে দুমুঠো খেতে দেয়। তো সেই মা বাবা সন্তানকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, তার সেই ছেলে মস্ত বড় চাকরি পেয়েছে। সে করেছে কলকাতার বুকে একটা বড় ফ্ল্যাট, 4 তলার ফ্ল্যাট করেছে। সেই 4 তলার সবচেয়ে উপরের তলায় রেখেছে একটা কুকুরকে। আর মায়ের স্থান হয়েছে কোথায় বাবা? বৃদ্ধাশ্রম। তো সেই মা একদিন বৃদ্ধাশ্রম থেকে চিঠি লিখছে, ছেলেকে চিঠি লিখছে সেই মা, বলে, খোকারে আজ না তোর জন্মদিন, জানিস তো খোকা, তুই যে প্রতি মাসে মাসে আমাকে টাকা পাঠাতিস,
সেই টাকা আমি জমা করে করে বাজার থেকে গোবিন্দভোগ চাল কিনেছি, আর তোর জন্য কিছু জিনিস কিনেছি বাবা। আয় না বাবা, একটু পরমান্ন খেয়ে যা। আয় বাবা। তো সেই মা চিঠিতে লিখছে, করে খোকা, আজ না তোর জন্মদিন, আজ তোর ওই অত বড় বাড়িতে কত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কত মানুষ এসেছে, শুধু তোর এই বৃদ্ধা মাটার একটু থাকার জায়গা হল না বাবা। ও খোকা, আয় না বাবা, আজ তোর জন্য আমি পরমান্ন তৈরি করেছি, একটু খেয়ে যা বাবা, একটু খেয়ে যা। খোকা রে, তোর অত বড় বাড়িতে আবার একটু জায়গা হলো না, আমাকে রাখলি ওই বৃদ্ধাশ্রমে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কলিযুগের যে ছেলে মেয়েরা আছে তাদেরকে অনুরোধ করে বলছি, বাবা, এই পৃথিবীতে যদি কারোর ভগবান থাকে সে হচ্ছে তার বাবা মা। বাবা মাকে সেবা না দিলে বাবা, আপনি যতই গয়া কাশী বৃন্দাবন করুন না কেন, যতই তীর্থস্থানে যান না কেন, কোনো লাভ হবে না। আগে বাবা মাকে সেবা দিতে হবে। তো একটা ছেলের অনেক টাকা হয়েছে মা, টাকার গরমে থাকা যায় না, মনে মনে ভাবছে কিছু টাকা তো নষ্ট করতে হবে। তা কি করে বাবা, গয়া কাশী মথুরা বৃন্দাবন নবদ্বীপ করে গেল, আর এদিকে বাবা মাকে রেখেছে বৃদ্ধাশ্রমে। গয়া কাশী বৃন্দাবন করে রেখেছে, বেড়াচ্ছে, আর বাবা মাকে রেখেছে বৃদ্ধাশ্রমে। তো বাবা, ভগবান বলছে যে বাবা মাকে দেখে না, বাবা মাকে ভালোবাসে না, বাবা মাকে ঠিকমতো সেবা করে না, তার ওই গয়া আকাশে বৃন্দাবন করে কোনো লাভ হয়। আর যে বাবা মাকে ভালোবাসে, বাবা মাকেই ঠিকমতো সেবা দেয়, ভগবান খুশি হয়, স্বয়ং ভগবান তার ঘরে বিরাজমান হয়। এই ভক্তিমতী মায়েরা, আর সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আমি আমার গর্ভধারিণী মাকে নিয়ে বলছি, জয় রাধে, হরি বল হরি বল। কি বলছে গানের মাধ্যমে, কি বলছে গানের ভাষায়? যতবার দেখি মাগো তোমায় আমি, একটা গান আছে না, বিখ্যাত একটা গান। যতবার দেখি মাগো তোমায় আমি, সাধে মেটে না কভু তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, পারি না তো সুন্দরে তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। বাবা কি বলছে দেখো, মা এমন এক অমূল্য সম্পদ। এখন মা আপনার আছে, তাই আপনি এর মর্ম বুঝতে পারবেন। যেদিন মা আপনাকে ছেড়ে চলে যাবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি কত বড় অমূল্য সম্পদ হারিয়ে ফেললেন। তাই কি বলছি গো, ভয়ে পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। বাবা যখন কষ্ট হবে, যখন মনে বড় দুঃখ ব্যথা আসবে,
আপনি মা মা বলে ডাকেন, আপনার মনে অনেক শান্তি আসবে, আপনার মনটা অনেক ভালো লাগে। এটা আমার জীবনের একটা ঘটনা বলছিল। আজ থেকে প্রায় সাত আট বছর হবে প্রায়। ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখে আমি পড়েছিলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। আমার যেন বাঁচাটাই দায় হয়ে গেছে। মনে হয় যেন আমি আর বাঁচব না, আমি মারাই যাব। আমার এই খবর পেয়ে আমার মা ছুটে এসেছে আমার কাছে। এসে যখন আমার মা বসে, আমি মায়ের কোলে মাথা রেখে মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছি। আর সেই সময় আমার মা তখন আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মার ওই যে স্নেহ, মার ওই যে পরশ, ওই যে মাথায় হাত বুলিয়ে দেয়, ওর যে কি শান্তি, ওর যে কি আনন্দ বোঝাতে পারব না। ওই মুহূর্তের জন্য হলেও মনে একটু শান্তি আসবে, একটু আনন্দ আসবে বাবা। তাই কি বলছি, ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার আঁচল তলে স্বর্গের সুখ মেলে, সবচেয়ে আনন্দ মা ডেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের মা হচ্ছে এমন এক অমূল্য সম্পদ। এখন মা বেঁচে আছে, আপনি মায়ের মর্ম বুঝতে পারবেন না। যেদিন যেদিন আপনার মা আপনাকে ছেড়ে চলে যাবে, সেদিন আপনি বুঝতে পারবেন আপনি কত বড় অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছেন। তাই এখনো পর্যন্ত যাদের বাবা মা জীবিত আছেন, বাবা মাকে অবহেলা করবেন না বাবা, তাদের যত্ন করবেন, ঠিক মতো সেবা দেবেন। হরি বল, হরি বল, জয় রাধে। তা জটিলা বাবা, সে তো সন্তানের জননী। তা সন্তানের মঙ্গল কোন বানা চাই বলুন? সবাই চাই সন্তানের মঙ্গল হয়। তাই জটিলা যখন শুনল আজ এই অমাবস্যার তিথিতে নিধুবনে যদি তার বৌমা রাধারানী গিয়ে মাকে পূজা করে, তার সন্তানের আয়ু বেড়ে যাবে, সংসারের মঙ্গল হবে। তাই সঙ্গে সঙ্গে জটিলা তখন বৌমা রাধারানীকে ডাকছে, বৌমা, ও বৌমা। তো বাবা রাধারানী রন্ধনশালায় রন্ধন করছিলেন, রান্না করছিলেন। যখন শাশুড়ি মায়ের এমন সুন্দর কণ্ঠস্বর কানে গেল, মনে মনে ভাবছে, কি আমার শাশুড়ি মা তো এত মিষ্টি কণ্ঠে কখনো আমাকে ডাকেনি, তাহলে তাহলে আজ কেন এমনভাবে আমায় ডাকছে, দেখা যাক। এই বলে রাধারানী আমার চলে গেল জটিলার কাছে, শাশুড়ি মায়ের কাছে। তো শাশুড়ি মা তখন বলছে, ও বৌমা, এই দেখো দেখো, বড়াই মা বলছে আজকে এই অমাবস্যার তিথিতে তুমি যদি নিধুবনে গিয়ে শ্যামা পূজা করো, আমাদের সংসারের মঙ্গল হবে, তোমার স্বামীর আয়ু বেড়ে যাবে, তুমি যাবে বৌমা? তো রাধারানী আমার শাশুড়ি মায়ের কথায় সম্মতি জানিয়ে ধীরে ধীরে রন্ধনশালায় আবার গেল। এইবার কি হলো দেখুন, রন্ধনশালায় বসেছে, এদিকে জটিলাকে জয় রাধা, এদিকে বড়াই মাকে দেখেছে, আবার কালার বাঁশি শুনেছে। এই অবস্থায় রাধারানী আমার তখন মনে মনে ভাবছে আর কাঁদছে, বড়াই মা রে, ও বড়াই মা, আমি কেমন কৃষ্ণ পাদিনীর ঘরে বাস করি, ওই কালা কি জানে না? আমি নীল শাড়ি পরতে পারি না,
আমি যমুনায় জল আনতে যেতে পারি না। আমি নাইবা পারলাম নীল শাড়ি পরতে, নাইবা পারলাম যমুনায় জল আনতে, কিন্তু আমি যে হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে একটু কাঁদব, আমি তাও পারি না। বড়াইমা রে, আমি তাই কি করি জানিস বড়াইমা? আমি যখন রান্না করতে বসি, আমার পাশে যে ভিজে কাঠ, শুকনো কাঠ থাকে, আমি সেই শুকনো কাঠে জল ছিটিয়ে দিই। ও মায়েরা, আর ভিজে কাঠ উনানে দিলে কি হবে? ধোঁয়া হবে, তাই তো? তাই রাধারানী আমার বলছে বড়াইমা রে, ওই শুকনো কাঠে আমি যখনই জল দিই, ওই ভিজে কাঠ যখন আমি উনানে দিই, উনাতে তো ধোঁয়ার সৃষ্টি হয়, আর সেই ধোঁয়ারও ছিলায় আমি কাঁদে রে বড়িমা। বড়াইমা রে, আমার ঘরেও জ্বালা, আমার বাইরেও জ্বালা, আমি এখন কি করবো বড়াইমা? তো রাধারানী আমার বসে বসে কাঁদছে এমন ভাবে, আর এদিকে বড়াইমা তখন মনে মনে ভাবছে, আচ্ছা বাঁশি যখন বেজেছে, না জানি আমার রাধারানীর অবস্থা কেমন হয়েছে। তাই কি হলো মা, বড়াইমা ধীরে ধীরে রন্ধনশালায় প্রবেশ করেছে। গিয়ে দেখছেন কি, রাধারানী আমার রান্না করছে, শুকনো কাঠে জল ছিটিয়ে দিচ্ছে, আর সেই ভিজে কাঠ উনানে দিচ্ছে, উনানে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে, আর সেই ধোঁয়ারও ছিলায় রাধারানী আমার কাছে। এই দৃশ্য দেখে বড়াইমা তখন বলছে, একে হলো রাগ রে, এমন অনুরাগ কভু দেখি না, যার এমন অনুরাগ তার এমনি দশা, তুমি বাজায় না বাঁশি বাজায় রাধে। বড়াইমা রন্ধনশালায় প্রবেশ করে রাধে বলে ডেকে উঠ। তোমার যেই না রাধা বলে ডেকেছে, রাধারানী আমার পিছনে পানে তাকিয়ে দেখলেন বড়াইমা এসেছে। সঙ্গে সঙ্গে তিনি ছুটতে গিয়ে বড়াইমাকে জড়িয়ে ধরলেন। বড়াইমা, ও বড়াইমা, ওই কালাকে মানা কর বড়াইমা। ও কি জানে না, ও কি জানে না বড়াইমা, আমি কেমন কৃষ্ণবাদিনীর ঘরে বাস করি। আমি নীল শাড়ি পরতে পারি না, আমি কালো মেঘের দিকে তাকাতে পারি না, আমি যমুনায় জল আনতে যেতে পারি না। ওকে মানা কর, ওকে মানা কর বড়াইমা, মানা কর। বড়াইমা তখন বলছি, ও রাধে, আর তুই কাঁদিস না, আমি যখন একেবারে এসে গেছি, চল চল, আমি তোকে ওই নীল মাধবের সঙ্গে মিলিয়ে দেব, আমি তোকে তোর ওই প্রাণবধূর সঙ্গে মিলিয়ে দেব। এই বলে রাধারানী আমার বড়িমার সখায় চলেছে। বড়াইমা রাধারানীকে সঙ্গে নিয়েই নিধুবনে চলেছে।
আর ঠিক সেই মুহূর্তে অষ্টসখী তারাও এসে গেল। হরি বল। তো যখন সবাই মিলে নিধুবনে চলে গেছে শ্যামা পূজা করতে, এদিকে মা গৃহের মধ্যে সমস্ত ঘটনা আস্বাদন করছিল রাধারানীর ননদিনী কুটিলা। কুটিলার তো সারা জীবন সন্দেহের মন বাবা, সে সন্দেহ ছাড়া কিছুই দেখে না। তো আগে জেনে নিই এই কুটিলা নামটা কেন হয়েছে। কুটিলা কথার আক্ষরিক অর্থ কি জানেন বাবা? কুটিলা, কুটিল মন যার, বাঁকা মন যার, যে সহজে মানে সহজ পথে চলে না, বাঁকা পথে চলে, সেই হলো কুটিলা। তাই কুটিলার স্বভাব কি জানেন বাবা? যার খায় তার নামে নিন্দে করে বেড়ায়। খাবার বেলায় ভালো মতো খায়, ওই আয়ানের খায় আর আয়ানের বউয়ের নামে পাড়ায় পাড়ায় নিন্দা করে বেড়ায়। একদিন কুটিলা কি করছে, রাস্তা থেকে যাচ্ছে আর আপন মনে মনে বলতে বলতে যাচ্ছে, মলজা ঢং দেখে বাঁচে না। যখন এভাবে বলতে বলতে যাচ্ছে আরো বলছে, বাবা ছি 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 ছি, লজ্জায় মরে যায় মরে যায়। যখন এমনভাবে বলতে বলতে যাচ্ছে বাবা, মায়েরা, পাড়া প্রতিবেশীদের একটা স্বভাব আছে, কি বলুন, একজনের হাড়ির খবর আর একজন নিতে ভালোবাসে, তাই না? তাই তো, একজনের হাড়ির খবর আর একজন নিতে ভালোবাসে বাবা। তো যখন কুটিলা রাস্তা থেকে এমনভাবে বলতে বলতে যাচ্ছে, তখন এক প্রতিবেশিনী কথাটা শুনতে পেল। সঙ্গে সঙ্গে সে কুটিলাকে দেখবে, ও কুটিলা দিদি, ও দিদি গো, কতদিন পর তোমার সঙ্গে দেখা গো, কতদিন পর তোমার সঙ্গে দেখা, এসো 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 আমাদের বাড়িতে এসো। ওই কথাগুলো ভালো করে ওই খোলে থেকে কথাগুলো টানবে বলে তাকে যত্ন করে বাড়ি নিয়ে গেল, নিয়ে গিয়ে আসনে বসতে দিয়েছে। এবার হচ্ছে, ও কুটিলা দিদি, হ্যাঁ গো, রাস্তা থেকে কি বলতে বলতে যাচ্ছিলে না? হ্যাঁ, লজ্জায় মরে যায়, পাড়া প্রতিবেশীদের কাছে মুখ দেখাবার উপায় নেই, লজ্জায় মরে যায়। কি হয়েছে গো? ও কুটিলা দিদি, কি হয়েছে? বলে, শোন ভাই শোন, আর বাবু পাঁচ কান করো না যেন। ওই যে আমাদের বাড়ির বউটা কি করে জানো? ছি 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 ছি, কি করে বলবো আমি। শোনো বাবু, পাঁচ কান করো না যেন। তা বাবা, বাড়ির বউ আপন না, পাড়া প্রতিবেশীরাও তার কাছে আপন হয়েছে, বাড়ির বউ পর হয়েছে। তা বলছে, শোনো বাবু, ওই যে ও পাড়ার ওই নন্দের বেটা কেলে ছড়া, ছি 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 ছি, ওই নন্দের বেটা কেলে ছোড়ার সাথে তার কি ঢলাঢলি, কি ঢলাঢলি, কি ঢলাঢলি। তাহলে বুঝতে পারছেন বাবা, এই হলো কুটিলা, যার খায় তার নামে নিন্দে করে বেড়ায়। তখন গৃহের মধ্যে কুটিলা সমস্ত ঘটনা আস্বাদন করছিল। কুটিলা তখন মনে মনে ভাবছে, কি ব্যাপার, আজ বড়াইমার কি এমন দরদ উঠলে উঠলো যে আমাদের গৃহে এসে এই রাত্রে এত কিছু উপদেশ দিয়ে আমাদের বউটাকে নিয়ে চলে গেল নিধুবনে শ্যামা পূজা করবে। তাই তখন কুটিলা মনে মনে ভাবছে, রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়, ওই রহস্য কিছু জানে নিশ্চয়, দেখবো সমুদয়, রহস্য কিছু আছে নিশ্চয়, লুকাইয়ে থেকে দেখবো সমুদয়, রহস্য কিছু জানে নিশ্চয়। তা কুটিলা তখন মনে মনে যখন ভেবেছে, বাবা যের মধ্যে কিছু রহস্য আছে, তাহলে তো আমাকে একবার দেখতেই হবে, এরা নিধুবনে কীভাবে গেছে, শ্যামা পূজা কী করছে, কেমনভাবে করছে, আমাকে তো যেতেই হবে। এই বলে কি হলো, কুটিলা ধীরে ধীরে চলেছে ওদের পিছু পিছু। রাধারানী বড়াইমাকে সঙ্গে নিয়ে, অষ্টসখীদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে নিধুবনে প্রবেশ করেছে। আর ওদের পিছনে পিছনে গিয়ে ওই যে কুটিলা ছোট্ট একটা ঝোপ আছে, ঝোপের আড়ালে বসে পড়েছে। মনে মনে ভাবছে, দেখা যাক আজ আমাদের বৌমা রাধারানী কেমনভাবে শ্যামা পূজা করে, আমাদের বাড়ির বউ কেমনভাবে শ্যামা পূজা করে দেখব। তো বসে বসে দেখছে, কি দেখা গেল, কিছুক্ষণ দেখা গেল ওই বনের মধ্যে কি একজন ছোড়া প্রবেশ করছে, কালো মতো কে একজন প্রবেশ করছে। আরেকটু ভালো করে দেখ, আরেকটু ভালো করে দেখছে, আরেকটু ভালো করে দেখলো মা, রাধারানীর কাছাকাছি এগিয়ে আসছে যে, উমা এ আর কেউ না গো, এ হলো নন্দের বেটা গেল ঝোড়া।
এইবার আরো ভালো করে দেখছে, তাইতে বলি ওই ঘাটের বড় বুড়িটার কি এমন দরদ উঠে উঠলো আমাদের জন্য যে এই রাত্রে আমাদের গৃহে এসে এত কিছু উপদেশ দিয়ে যাচ্ছে। দাঁড়া, ওই বুড়ির আজকের মজা দেখাবো। ভালো করে যখন দেখছো বাবা, ওই নন্দের বেটা কেলে ছড়া রাধারানীর দিকে এগিয়ে আসছে, আর রাধারানীও ওই কেলে ছড়ার দিকে এগিয়ে আসছে, দুজনের দিকে এগিয়ে আসছে। এবার দুই দেহ যখন একই জায়গায় একই স্থানে মিলিত হয়েছে, তখন কুটিলের অবস্থা কি হলো বাবা? আপনার বাড়ির বউকে যদি আপনি গভীর রাত্রে ওই একটা জঙ্গলের মধ্যে পরপুরুষের সঙ্গে দেখেন, কি হবে আপনার? যেমনটা হয়েছিল কুটিলার, কি হলো গো? দহেরি কুটিলার সর্বঙ্গ জ্বলে গেল জলে তুষানলে। ওই দহেরি কুটিলার সর্বঙ্গ জ্বলে গেল জলে কুষানলে। দহেরি কুটিলার সর্বঙ্গ জ্বলে গেল জলে তুষানলে। ওই দহেরি কুটিলার সর্বঙ্গ জ্বলে গেল জলে কুষানলে। ওই মনে 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 মনাইলে গালি দিলাম মনে, গালি দিলাম সে। ওই মনে মনে মনাইলে মনে মনে মনাইলে গালি দিয়া মোকে, গালি দিয়া মোকে। ওলো বুড়ি ঘাটের মরা, ওলো বুড়ি গানে মনা, ওলো বুড়ি ঘাটের মরা। ওলো বুড়ি গানে মনা। এই কি হলো তোর মঙ্গল করা? ওলো বুড়ি গানের মনা। এই কি হলো তোর মঙ্গল করা? কেন হাতে নাতে আজ পড়লে ধরা? এই কি গায়ে মোহরের হলো হাতে নাতে আজ মনির ধন। এই কি হলো তোর মঙ্গল কলা? ওলো বুড়ি গানের মনা, ওলো বুড়ি গানের মনা। দাইতে বলে ঘাটের বড়। এই বুড়ি, তোর এখনো বুঝতে পারছি এমন দরদ কেন উঠলো আমাদের জন্য। দাঁড়া, তুই গৃহে ফিরে চল, তোর অবস্থা দেখাবো। এই বলে মা তড়িৎ বেগে, বিদ্যুৎ বেগে ধীরে ধীরে কুটিলা চলে গেল গৃহে। আর এদিকে নিধুবনে কি হচ্ছে মা? এদিকে নিধুবনে রাধারানী আমার সবাই মিলে হরিমাকে সঙ্গে নিয়ে, অষ্টসখীদের সঙ্গে নিয়ে গোবিন্দের সঙ্গে কথোপকথন করছে। ললিতা তখন বলছে, ওহে শ্যামনাকো, আজ তুমি যে বংশীধ্বনি করেছ, তোমার বংশীধ্বনি শুনে রাধারানী পাগল। যখন এই কথা বলেছে মা, তখন কি হলো? রসিকের চূড়াবনে রসিক নাগর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি বললেন, তুমি কি বলছো? এই ললিতা, আমার বাসে শুনে রাধারানী পাগলিনী? না 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 না, এ হতে পারে না। যখন এমন কথা বলেছে, তখন বলছে, জানো তো বাকাশে, তুমি এখন এই অবস্থাটাকে তুমি রহস্য মনে করছো, তুমি মজা করছো। আসলে কি জানো তো, তোমার দেহটা কালো, তাই তোমার মনটা কালো। তোমার দেহ কালো, তোমার মন কালো, তোমার সব কালো, তাই এমন তুমি নিষ্ঠুর। আচ্ছা মায়েরা, কারোর গায়ের রং যদি একটু কালো হয়, দেখতে যদি ভালো হয়, ভালো না হয়, তো তার পিছনে যে যাই বলে, তার সম্মুখে যদি বলে তোর দেখতে ভালো না, তোর গায়ের রংটা খুব কালো, বাজে দেখতে, তার তো কষ্ট হবে, তাই না? তো যখন গোবিন্দকে এমন কালো কালো বলেছে, গোবিন্দ আমার তখন বলছে, গো তোমরা আমাকে কালো বলছো? কালো তো আমি নিজের দোষে হইনি, তবে কে আমায় কালো করেছে জানো? শোনো শোনো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো,
আমি করব কি কালো কালো বলো না ও গো রাজার ছেলে আমার। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝিল আমায়। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝিল। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি কালো কালো বলো না গো, ও গো রাজার ঝিল আমায়। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝিল। কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো সে যমুনার জল, ওই কালো সে যমুনার জল। কালো সে যমুনার জল, কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কটা বারণ খেতা তার উঠিয়া ফেলা, কটা বারো তীততাল হতে যা ফেলায়। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝিল আমায়। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝিল আমায়। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝিল। জয় রাধে, জয় নিতাই, জয় রাধে শ্যাম। সাউন্ডটা কমে কমে যাচ্ছে কেন তো কম লাগছে, একটু বাড়ানো যাবে না থেকে? হরি বল, হরি বল, জয় রাধে, জয় নিতাই। আচ্ছা ঠিক আছে, আমারও সময় হয়ে এসেছে প্রায় একদম শেষের দিকে একদম। তো কি হলো, যখন এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে কালো কালো বলছে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মনে বড় কষ্ট পেলেন। তখন তারা সবাই মিলে বলছে বেশ বেশ, আর আমরা তোমাকে কালো মানিক বলবো না, কালো শশী বলবো না, কালাচাঁদও বলবো না। এইভাবে সবাই কথোপকথন করছে। এদিকে কুটিলা তো তড়িৎ বেগে গৃহাভিমুখে গমন করেছে এদের এই কীর্তিকলাপ দেখে। আর ওদিকে কি হলো, আয়ান বনে 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 ঘরে। আচ্ছা মা, ওই যে আয়ান ঘোষ কার ভক্ত? হ্যাঁ, কালী ভক্ত, তাই না? তো আয়ান বনে বনে ঘোরে আর শ্যামা মায়ের গান করে করে করে, শ্যামা মায়ের গান গায়, ভজন সাধন করে চলে, মা কালীকে ডেকে চলে। তো জয় রাধে। তো আসুন, আজ এখানে মায়ের কথা যখন হচ্ছে, একটু ছোট্ট করে একটা মায়ের গান গাইব, মা কালীর গান গাইব। আয়ান বনে বনে ঘোরেই আর মা কালীর ভজন সাধন করে ডাকে, মা কালীকে ডাকে। আমার চোখের মনি কালো বলে মাকে বলে কালী, আমার চোখের মনি কালো বলে মাকে বলে কালী। মারতে পাতে সদা চলে এরূপ কথা সদা বলে। আমার কথাতে বসি চলি কথা সদাই বলি। কৃপাতে সদা চলে এরূপ কথা সদা বলে। কৃপা ভিক্ষা নিতে আমি কে জানি
চোখে মনি কালো মাকে বলি কালী আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী কামনা বা সোনার সুর আমি গড়ি নিজের ভুলে মা 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 কামনা সোনার সুর আমি গড়ি নিজের ভুলে মায়ের অমন কোমল হাতে খড়গ দিলাম তুলে। কি বলছে বাবা? শুধু গান শুনলে হবে না, একটু গানের মানেগুলো বুঝতে হবে, ভাষাগুলো একটু বুঝতে হবে। সাউন্ডের জন্য কি, এই মিউজিকের জন্য? আচ্ছা একটু মিউজিক কমাও তো, মিউজিক কমালে হবে? আচ্ছা সাউন্ড কমিয়ে দিয়েছে, একটু একটু এবার একটু ভালো করে শুনুন। বলছে কামনা বাসনার অসুর আমি গড়ি নিজের ভুলে মায়ের অমন কোমল হাতে খড়গ তুলে দিলাম তুলে। মহানামক ব্রহ্মচারী বাবা, যাকে স্বামী বিবেকানন্দের পরে স্থান দেওয়া হয়েছে, সেই মহানামক ব্রহ্মচারী একদিন তিনি গিয়েছিলেন আমেরিকার ধর্মসভায় ধর্ম প্রচার করতে। তো তখন আমেরিকার কিছু শিক্ষিত মেয়েরা এসে মহানামক ব্রহ্মচারীকে বললেন, এই হচ্ছে আপনাদের হিন্দু সনাতন ধর্মের মানুষ, আপনারা বলেন আপনারা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আপনারা তো করেন একটা উলঙ্গ নারী মূর্তিকে পূজা, আর সেই ধর্ম নিয়ে আপনারা এখানে প্রচার করতে এসেছে। যখন এমন কথা বলেছে মা, মহানামক ব্রহ্মচারী মনে বড় কষ্ট পেলেন। তিনি একদিন আলাদা করে ওই আমেরিকার শিক্ষিত মেয়েদের ডাকলেন, একটু ভালো করে ধ্যান দেবেন কথাগুলো। বলছে এই যে তোমরা তো আমেরিকার শিক্ষিত মেয়ে, তোমরাও তো মা, আমেরিকার মেয়েরা তো গর্ভে সন্তান ধারণ করে, তারাও তো মা। তো তোমরা যে কথাটা বলেছ ঠিক, কিন্তু আমরা যে কেন উলঙ্গ নারী মূর্তিকে পূজা করি তার তাৎপর্যটা তোমরা এখনো বোঝোনি। ভালো করে শোনো। মনে করো একজন মা, সে অনেক কষ্ট করে 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করে তাকে জন্ম দিয়েছে। এইবার ধরো তোমার কোলে তোমার সেই 6 মাসের শিশু তোমার কোলে শুয়ে শুয়ে স্তনদুগ্ধ পান করছে। ঠিক সেই সময় তোমার বাড়িতে কয়েকটা গুন্ডা এসে গেল। কেন না, তোমার কোলে থেকে তোমার ওই 6 মাসের শিশুটাকে কেড়ে নিয়ে তোমার সামনে, তোমার চোখের সামনে বটি দিয়ে তাকে টুকরো টুকরো করে কাটবে। আচ্ছা তুমি যদি প্রকৃত মা হও, তুমি যদি প্রকৃত মা হও, তুমি কি জীবন থাকতে তোমার ওই সন্তানকে পারবে তুলে দিতে এই গুন্ডাদের হাতে? কি কোন মা পারবেন? তার সন্তানকে গুন্ডাদের হাতে তুলে দিতে পারবেন? পারবেন না। সন্তানকে বাঁচানোর জন্য আগে তিনি গুন্ডাদের সাথে লড়াই করবেন, তাই তো বাবা? জগৎ জননী শ্যামামা হলেন তাই। মহানবব্রত ব্রহ্মচারী বললেন জগৎ জননী শ্যামামা চণ্ডী হলেন তাই।
তখন পৃথিবীতে এমন কিছু অসুরের সৃষ্টি হয়েছিল যাদের এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে 100টা অসুর সৃষ্টি হবে। আর সেই অসুররা যদি থাকে সমগ্র পৃথিবীটাকে তারা ছিন্ন ভিন্ন করে ফেলে। তো তাদেরকে মারতে হলে আগে তাদের সঙ্গে লড়াই করতে হবে। তাই সেই অসুরদেরকে মারবার জন্য জগৎ জননী শ্যামা মা তিনি লড়াই শুরু করে দিলেন। এইবার ভেবে দেখুন, আপনার এই সন্তানকে আপনি বাঁচাতে তো গুন্ডাদের সঙ্গে লড়াই করবেন। তো গুন্ডাদের সঙ্গে লড়াই করতে করতে আপনার অঙ্গ থেকে যদি বসনে চলে যায়, আমি যদি প্রকৃত কৃতজ্ঞ সন্তান হই, আমি যদি বড় হয়ে জানতে পারি যে আমার মা গুন্ডাদের সঙ্গে লড়াই করতে করতে আমাকে বাঁচাতে গিয়ে গুন্ডাদের সঙ্গে লড়াই করতে করতে আমার মায়ের অঙ্গ থেকে বসনে চলে গিয়েছিল, আমি যদি কৃতজ্ঞ সন্তান হই, আমি কি আমার মাকে অসম্মান করব? কোনোদিন করব না, আমি আমার মাকে সম্মান করব। তাই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, জগৎ জননী শ্যামা মা, মা চণ্ডী তিনি সেই অসুরদের সঙ্গে লড়াই করতে শুরু করে দিলেন। সেই অসুরদেরকে মারতে মারতে, সেই রক্ত বীজকে নিধন করতে করতে, রক্ত বীজ পান করতে করতে, রক্ত পান করতে করতে কখন যে মায়ের অঙ্গ থেকে বসন চলে গিয়েছিল, মা টেকটি পায়নি, মা বুঝতে পারেনি কখন তার অঙ্গ থেকে বসন চলে গিয়েছিল। তো সেই ভারতের হিন্দু সনাতন ধর্মের মানুষ আমরা বাবা, বলছে আমি যদি প্রকৃত কৃতজ্ঞ সন্তান হই, তাহলে আমি কি পারি না উলঙ্গ শ্যামামাকে পূজা করতে? যখন এমন কথা বলেছি, আমেরিকার সেই শিক্ষিত মেয়েরা মহানামকৃত ব্রহ্মচারীর পায়ে করজোড়ে প্রণাম করে বলছে, কি এত বড় কথা, আমাদের ক্ষমা করে দিন, আমরা বুঝতে পারিনি ভারতীয় হিন্দু ধর্মের যে এত বড় উচ্চ স্থান, এত বড় যে দর্শন, সেটা আমরা বুঝতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দিন। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যারা মা কালীর ভক্ত হয়ে রাধা গোবিন্দের লীলা আস্বাদন করে এই পৃথিবীতে বসবাস করছো, তারা যদি নারী জাতিকে অবহেলা করো, নারী জাতিকে যদি অসম্মান করো, বলে তার মতো হতভাগ্য আর কেউ নেই। তাই নারী জাতিকে অসম্মান করো না। তাই মা হলেন সেই নারী, মায়ের হাতে কি এমনি এমনি খড়গ উঠেছে গো? তাই বলছে, কামনা বাসনা রস আমি করি নিজে ভুলে, মায়ের কোমল হাতে খড়গ দিলাম তুলে, গৌরীর মাঝে তার নেই কো বসতে দেব, নেই তাই দানবেদি মুন্ড কেটে বাসন করেছে কারণী, আমার চোখে বলে মাকে বলি কালী, আমার চোখে মনি কালো বলে মাকে বলি কালী, আমার মাকে বলি কালী, আমার মাকে বলি কালী। পিতায় আমার সমনে রয় এই সুযোগে সমনে রয়, ভয় দেখালে আমি শুধু কেঁদে বলি দমায় ভাই, ভীরু ছেলে কোলে নিয়ে মা কোলে নিয়ে শুধু ভয় ভাঙাবে
শুরু করে শিব এলো ওই শ্মশান ছেড়ে আপন বুক পেতে মা নাচ থামিয়ে আপন বুক পেতে মা নাচ থামিয়ে মাকে বলে শ্মশান কালী আমার চোখের মনে কালো বলে মাকে বলে তাই গৌর হরি বল, হরি বল। আমার চোখের মনে কালো বলে মাকে বলি কালী আমার মাকে বলি কালী আমার মাকে বলি কালী। তো আয়ানে বনে বনে ঘুরে আর শ্যামামায়ের নাম গেড়ে বেড়ায়। আর এইবার ওই আয়ান ধীরে ধীরে জটিল ভবনে প্রবেশ করেছে। যেই গৃহে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে কুটিল তখন কুটিলা তার দাদাকে দেখে বলছে, ও দাদা বলি কোথা ছিলে এতক্ষণ, কোথা ছিলে এতক্ষণ কোথা ছিলে এতক্ষণ, কোথা ছিলে এতক্ষণ ওদিকে কাণ্ড ঘন বিলক্ষণ, কোথা ছিলে এতক্ষণ কাণ্ড ঘন বিলক্ষণ, কোথা ছিলে এতক্ষণ। এই কুটিলে, আমি যেখানে থাকি না কেন তাতে তোর কি? হ্যাঁ, আমি যেখানে থাকি না কেন তোর তাতে কি? ও দাদা আমার কিছু নেই, বারবার বলেছি তোমার বউকে শাসন করো, যত দিন যাচ্ছে তোমার বউ বেপরোয়া হয়ে যাচ্ছে, তোমার বউকে শাসন করো। তুমি তো শাসন করোনি, যতই তাকে শাসন করতে বলেছি ততই তুমি তাকে মাথায় তুলেছ। ও দাদা সোহাগে আদরে পদ পূজা করে, সোহাগে ধরে পদ পূজা করে সোহাগে আদরে পদ পূজা করে সোহাগে ধরে পদ পূজা করে মাথায় তুলেছে যারে, সোহাগে ধরে পদ পূজা করে মাথায় তুলে তো জানে। তখন শোনি যত তারে দোষ বলিয়াছি বারে বারে, ওই তখন শোনি যত তারে বলিয়াছি বারে বারে, তখন শোনি যত তারে দোষ বলিয়াছি বারে বারে, তখন শোনি যত তারে বলিয়াছি বারে বারে। দোষ দিয়েছ, দোষ দিয়েছ দোষ দিয়েছ, দোষ দিয়েছ সবাই মিলে আমায় দোষ দিয়েছ, ওই সবাই মিলে আমায় দোষ দিয়েছ সবাই মিলে আমায় দোষ দিয়েছ, সবাই মিলে আমায় দোষ দিয়েছ যতই তার মাথায় তুলেছ, সবাই মিলে আমায় দোষ দিয়েছ যতই তার মাথায় তুলেছ ততই তার মাথা খেয়েছ, যতই তারে মাথা তুলেছ ততই তারে মাথাকে যতই তারে মাথা সবাই মিলে আমায় দোষ দিয়েছ সবাই মিলে আমায় দোষ দিয়েছ। দাদা গো বারবার বলেছি তোমার বউকে শাসন করো, যত তোমার বউকে শাসন করতে বলেছি ততই তুমি আমার দোষ দিয়েছ। জানো দাদা আজ ওই তোমার ওই লজ্জাহীনা বধূটা কি করলো জানো? কি করেছে রে? শোনো দাদা শোনো, তোমার বউ কি কীর্তি করেছে আজকে ভালো করে শোনো। লজ্জাহীনারে দেখো নিষেধা, লজ্জাহীনারে দেখো নিষেধন লজ্জাহীনারে দেখো নিষেধা, লজ্জাহীনারে দেখো নিষেধন যমুনায় জলানা, লজ্জাহীনারে দেখো নিষেধন যমুনায় জলানা। ওই তো রূপের ডালি বধূ দাদা তোমারে করেছে কানা, ওই তো রূপের ডালি বধূ দাদা তোমারে করেছে কানা, ওই তো রূপের ডালি বধূ দাদা তোমারে করেছে কানা, ওই তো রূপের ডালি বধূ দাদা তোমারে করেছে কানা। বস করেছে, বস করেছে বস করেছে। বস করেছে। বাবা এখন এই পাড়া গ্রামে এখন এমন কুসংস্কার আছে না, বলে শেকড় বাকড় খাওয়ালে কিছু খাওয়ালে এইসব বস করার টুকটাক মন্ত্র আছে, তাই না? আছে তো, এখনো আছে কি এদিকে? তো জানি না এদিকে আছে কি না, আমাদের ওদিকে আছে। বলে শিকড় বাকড় ওইসব তন্ত্রমন্ত্র কী সব আছে না, করলে সব বশীকরণ হয়ে যায়, বশীকরণ মন্ত্র আছে। তাই বলছে ও দাদা আমার মনে হয় তোমার ওই বধূ তার ওই রূপ দিয়ে বশ করেছে, বস করেছে বশ করেছে, বস করেছে বশ করেছে, গুণ করেছে, বস করেছে গুণ করেছে সব দোষ তার ঢেকে রেখেছে, বস করেছে গুণ করেছে সব দোষ তার ঢেকে রেখেছে, বস করেছে গুণ করেছে। বারবার বলেছি তোমার বউকে শাসন করো, তুমি তো শাসন করনি। আজ তোমার বধূ কি করলো জানো? শোনো, আজ কালী পূজা করবে বলিয়া, আজকালি পূজা করবে বলিয়া সবে গেল নিধুবনে, আজকালি পূজা করবে বলিয়া সবে গেল নিধুবনে। কুটিলা তুই কি বলছিস? আমার বধূ শ্যামা পূজা করবে বলে, কালী পূজা করবে বলে বনে গেছে। ওরে এর চেয়ে আনন্দের খবর আর কি আছে রে? এর চেয়ে আনন্দের কি হতে পারে?
ও দাদা শোনো শোনো, পরের কথাটা শোনো। নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকাইছিল গোপনে, ওই নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকাইয়াছিল গোপনে, নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকাইছিল গোপনে, ওই নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকাইয়াছিল গোপনে। বুঝিতে কালে বুঝতে কালি বুঝিতে কালে বুঝতে কালি, বনে গেল তারা বুঝিতে কালে, ওই কোনে গেল তারা বুঝতে কালি, বনের মধ্যে বনমালী কোনে গেল তারা বুঝতে কালি, বনের মধ্যে মদের মুখে দিল চুনার কালি, কোনের মধ্যে বনমালি গাই গৌর হই বল হরি বল। কোনের মধ্যে বনমালি ওদের মুখে দিল চোন কালি, ওদের মুখে দিল চোন কালি, ওদের মুখে দিল চোন কালি। তো যখন নন্দের বেটা গেলে ছোড়ার নাম শুনেছে বাবা, সঙ্গে সঙ্গে তখন কি হলো, আয়ান ক্রোধান্বিত হয়ে গেল, জ্বলন্ত আগুনের মতো ছুটছে। এই জটিলে, এই কুটিলে, ওই নন্দের বেটা গেলে ছোড়ার এত বড় সাহস, এত বড় স্পর্ধা, সে আমার বধূর কাছে এসেছে। এই বলে জটিলাকে সঙ্গে নিয়ে, কুটিলাকে সঙ্গে নিয়ে একটা দণ্ড হাতে ছুটতে ছুটতে যাচ্ছে। দণ্ড হাতে ছুটে যায়, দন্ত হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়, দন্ত হাতে ছুটে যায়, জয় কালী জয় বলে ধায়, দন্ত হাতে ছুটে যায়, জয় কালী জয় বলে ধায়। দন্ত হাতে ছুটে যায়। এখন জ্বলন্ত আগুনের মতো ছুটতে ছুটতে যাচ্ছে, নন্দের বেটা কেলে ছোড়াকে শেষ করবে। এদিকে একটা ঘটনা ঘটে গেল বাবা। কি হলো? সেই ঘটনাটা হচ্ছে, বনপথে এক সখী ছিল লুকাইয়া, ছিল লুকাইয়া, সবারে আসি সংবাদ দিল, ছিল আয়ানে দেখিয়া, ওই নায়ানে দেখিয়া, রাধে এই রাধে হেরা শোন রাধে, শোন। এই মাত্র দেখতে পেলাম তোর স্বামী শাশুড়ি ননদিনী জ্বলন্ত আগুনের মতো ছুটতে 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 এদিকে আসছে। এখন বাবা রাধারানী যখন শুনলো তার স্বামী শাশুড়ি ননদিনী ছুটতে ছুটতে আসছে, তখন কি হলো, গোবিন্দ চরণে তিনি আছড়ে পড়লেন। হে গোবিন্দ আমার, হে শ্যামনাগু, এখন আমি কি করবো তুমি বলে দাও। আমার স্বামী শাশুড়ি ননদিনী জ্বলন্ত আগুনের মতো ছুটতে ছুটতে এদিকে আসছে, এখন আমি কি করবো তুমি বলে দাও, কি করবো তুমি বলে দাও। ভগবান আমার তখন বলছে, ওগো রাধে, ওগো বৃষভানু রাজনন্দিনী, তোমার অপর নাম তো কৃষ্ণ ভাবিনী, তাই যার হয় কৃষ্ণগত প্রাণ, আমি যে তারই পরিত্রাণ, আমি যে তারই রক্ষাকর্তা, তাই আমি তোমাকে কেমনভাবে রক্ষা করব জানো? তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে। যখন বলেছে আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে, ললিতা বিশাখা তখন বলছে, এই সামনে গো, হে তুমি কি বলছো? রাধারানী দেবে তোমার চরণে পুষ্পাঞ্জলি? হ্যাঁ, তার স্বামী শাশুড়ি ননদিনী ছুটতে ছুটতে আসছে তোমাকে শেষ করবে বলে, আর রাধারানী তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে? কি অবস্থা হবে বুঝে দেখেছে? বলে ললিতা শোনো শোনো, রাধারানীর স্বামী কার ভক্ত বলো তো? বলে কেন, কালী ভক্ত। তবে শোনো, আজ আমি রাধারানীকে রক্ষা করবো কেমন ভাবে জানো? আমার এই শ্যাম রূপ পরিত্যাগ করে আমি শ্যামা মায়ের মূর্তি ধারণ করব। তাই আজ আমি শ্যামা মায়ের মূর্তি ধারণ করলাম, আর রাধারানী আমার চরণে পুষ্পাঞ্জলি দিক। তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি করলেন বাবা? তিনি তার সেই শ্যাম রূপ পরিত্যাগ করে শ্যামা মায়ের মূর্তি ধারণ করলেন, আর রাধারানী সেই শ্যামা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। এদিকে কি হলো, আয়ান ঘোষ, জটিলা কুটিলা সবাইকে সঙ্গে নিয়ে জ্বলন্ত আগুনের মতো ছুটতে ছুটতে আসছে। যখনই নিধুবনে প্রবেশ করলো বাবা, দেখে অবাক হয়ে গেল, কি নিধুবনে প্রবেশ করে দেখলো স্বয়ং শ্যামা মা দাঁড়িয়ে আছে, আর সেই শ্যামা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে রাধা রানী। এই দৃশ্য দেখে কুটিলাকে তিরস্কার করে বললেন, রে কুটিলে, দূর হয়ে যা, তুই আমার বধুর নামে কত অপবাদ দিয়েছিস, আমার বধূকে তুই কত নিন্দা করেছিস। দেখ দেখ, আমি এত কেঁদে কেঁদে বনে 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 ঘুরে আমি শ্যামা মায়ের দর্শন পাইনি, আর আজ আমার বধূ রাধা রানী স্বয়ং শ্যামা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। এই কথা বলে
আয়ান ঘোষ তিনি কি করলেন? শ্যামা মায়ের চরণে কৃতাঞ্জলি পুটে ভক্তি ভরে তিনি প্রণাম জানালেন। महामाया जगते माता काली के घर दक्षिणे प्रियने वंदन देहि देवी नमस्तुते परमेश्वरी ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते नमो जयन्ते मंगलकाले भद्रकाले कौपलिनी दुर्गा श्रीराधशमत्रि स्वाहा 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 नमस्तुते या देवी सर्वभूतेषु मत्रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मत्रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जगन्मायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चण्डीरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चण्डीरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः এ যে শ্যামা ব্রহ্মময়ী, এ যে শ্যামা ব্রহ্মময়ী, এ যে শ্যামা ব্রহ্মময়ী। জয় রাধে। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, জয় রাধে। পরবর্তী সম্প্রদায়কে নিয়ে আসার ব্যবস্থা করুন। হরি বল। তো এবার কি হলো, এই যে বাবা যে কৃষ্ণকালী মৃধুবনে কলঙ্ক মোচন, এই যে লীলাটি গাইছে, তো বলছে যেই কৃষ্ণ সেই কালী। কৃষ্ণ আর কালীর মধ্যে কোনো প্রভেদ নেই। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, যেই কৃষ্ণ সেই কালী কেমনভাবে হতে পারে? এসে গেছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা উঠবেন না, বসুন, ধৈর্যের সঙ্গে বসুন। পরবর্তী সম্প্রদায় এসে গেছেন, আপনারা তার গান শুনবেন, বসুন। জয় রাধে। তো কৃষ্ণ কালীর একটা বিষয়বস্তু হচ্ছে যেই কৃষ্ণ সেই কালী। কৃষ্ণ আর কালীর মধ্যে কোনো প্রভেদ নেই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যারা কৃষ্ণগত প্রাণ হয়ে কৃষ্ণের চরণে পুষ্প নিবেদন করে তারা যেমন আমার কৃপা লাভ করে, আবার যারা কালীগত প্রাণ হয়ে কালীর চরণে পুষ্প নিবেদন করে তারাও আমার কৃপা পায়। তাই যেই কৃষ্ণ সেই কালী। তাই এবার কি হলো, বড়াই মা রাধা কৃষ্ণের যুগলে মিলনে সাহায্যকারিণী বড়াই মা, তিনি রাধারানীর হাতটি ধরে গোবিন্দের বামে দাঁড় করিয়ে দিলেন। সে রাধিকার করে ধরি রসিকা বড়াই, গোবিন্দের বামে দিলা হাসি হাসি যায়, হাসি হাসি যায়।
রাজা শিকার করে ধরে ডোজে কামানা গোবিন্দের মনে ধরি হাজি হাজি জয় হাজি হাজি জয় যারা করে যুগল ভজন যুগল রাধা উজ্জ্বল হোক তাদের বনভোজন। ওই যারা করে যুগল ভজন যুগল রাধন উজ্জ্বলে হোক তাদের গো হৃদি বৃন্দাবন। যারা করে যুগল ভজন যুগল রাধন উজ্জ্বলে হোক তাদের গো হৃদি বৃন্দাবন। শ্রীরাধিকার করে ধরি রসিকা গোবিন্দের নামে লীলা হাজি হাজি নাই হাজি হাজি নাই। আজ রাধা গোবিন্দের মিলন হলো সখী হলো হোলি আজ রাধা গোবিন্দের মিলন হলো চোখে হলা খোলে পাতায় পাতায় মিলে তারা দিচ্ছে করতালি। হরি বল 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 রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম।